উড্ডয়নের মাত্র ৩২ সেকেন্ডে দুর্ঘটনার শিকার হয় ভারতের বিমান বোয়িং 787 ড্রিমলাইনার। ২৪০ যাত্রী নিয়ে আছড়ে পড়ে গুজরাট রাজ্যের আহমেদাবাদের এক বহুতল ভবনে। দুর্ঘটনায় একজন বাদে বেঁচে ফেরেনি কেউ। বুধবার এক প্রতিবেদনে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বিমানের ক্যাপ্টেন সুমিত সাবরাওয়াল জ্বালানির সুইচ অফ করেছিলেন। কাট আউট সুইচটি বন্ধের বিষয়ে ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার ক্যাপ্টেনকে প্রশ্ন করলেও শান্ত ছিলেন তিনি। তবে পাইলট সুইচটি ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছিলেন নাকি শুধুই দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি বলেও উল্লেখ করে সংবাদ মাধ্যমটি। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AIIBর প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, উড্ডয়নের পরপরই দুটি সুইচ বন্ধ হয়ে যায়। তবে ১৫,৬৩৮ ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন সুমিত সাবরাওয়াল ইচ্ছাকৃতভাবে কাজটি করেছেন কিনা তা নিশ্চিত হতে সময় প্রয়োজন বলে জানায় তদন্তকারী সংস্থাটি। অন্যদিকে প্রাথমিক তদন্তে ইচ্ছাকৃতভাবে জ্বালানি সুইচ বন্ধের বিষয়টি উল্লেখ নেই বলে জানান ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস FIPর সভাপতি CS রন্ধাওয়া। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটিকে ভিত্তিহীন আখ্যা দেন তিনি। আমি প্রতিবেদনটির নিন্দা জানাচ্ছি। ভিত্তিহীন প্রতিবেদনটি পাইলটদের ভ্রাতৃত্ব নষ্টের অন্যতম কারণ হতে পারে। তদন্ত সংস্থার চূড়ান্ত প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। প্রাথমিক পর্যায়ের তদন্তের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় বলে মনে করেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু। বলেন, ভারতের পাইলটদের দক্ষতা ও দায়িত্বে পূর্ণ আস্থা রয়েছে তার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।